দার্জিলিং বাঙালিদের প্রিয় ভ্যাকেশন ডেস্টিনেশন। আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি দার্জিলিং শহরের মাঝখানে থাকা এক অনন্য সুন্দর হোমস্টেতে, যেখানে সারাদিন পাহাড় যেন নিজের মতো করে কথা বলে। এই হোমস্টের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ আর একদম লোকালদের মতো হোমলি ফিল। এখানে থাকলে সত্যিই মনে হবে যেন আপনিও দার্জিলিংয়েরই একজন। আর হোমস্টের সঙ্গেই রয়েছে একটি ছোট্ট সুন্দর ক্যাফে, যেখান থেকে আরাম করে পাহাড় দেখতে দেখতে ব্রেকফাস্ট, স্ন্যাক্স আর কফি উপভোগ করতে পারবেন। এখান থেকে দার্জিলিং মল রোড, HMI জু, সিংহামারি রোপওয়ে সব জায়গায় খুব সহজে ঘুরে নেওয়া যায়। তাই আপনাদের পরের দার্জিলিংয়ের ট্রিপের জন্য এই জায়গাটা হতে পারে একদম পারফেক্ট স্টে। আমাদের আজকের গন্তব্য হলো সুজামস ক্যাফে অ্যান্ড কিচেন। নামটি শুনে এটি শুধু একটি ক্যাফের মতো সাউন্ড করলেও এখানে আছে একটি ছোট্ট সুন্দর হোমস্টে। এখানে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে শেয়ারিং বা রিজার্ভ কারে দার্জিলিং এসে নামতে হবে চক বাজার ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে একটি শেয়ারিং ট্যাক্সি করে চলে যেতে হবে সিংহামারি ট্যাক্সি স্ট্যান্ডে, যা চক বাজার থেকে শুধুমাত্র 3 কিলোমিটার দূরে 15 মিনিটের দূরত্বে। সেখান থেকে শুধুমাত্র 2 মিনিট হাঁটা পথে এই হোমস্টে কাম ক্যাফে। যারা বাইক বা স্কুটি নিয়ে আসতে চান তারা একই রকমভাবে ডিরেক্ট হোমস্টে অবধি চলে আসতে পারেন। এবং যাওয়ার পথে আমরা একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি রাস্তার মধ্যে। চলুন আপনাদেরকে দেখাই। এখান থেকে প্রায় পুরো দার্জিলিং শহরই দেখা যাচ্ছে, আর সাথে বিভিন্ন চা বাগানও। এটি হলো আমাদের রুম। এই হোমস্টেটা অনেক ইউনিক, কারণ এখানে শুধুমাত্র একটি রুম আছে। আমার মনে হয় সোলো ট্রাভেলার্স বা কাপলসদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস হতে পারে। যারা শান্তি, প্রাইভেসি আর একটা কোজি স্টে খুঁজছেন তাদের জন্য এই স্পটটা আইডিয়াল বলে আমার মনে হয়েছে। তো এটা হলো আমাদের রুমের দরজা, এবং এখান থেকে বেরিয়ে বাথরুমটা হচ্ছে নিচে। এখানে এরকম সুন্দর ভিউ আছে। তো আজকে পুরো ফগি ওয়েদার বলে কিছুই দেখা যাচ্ছে না। তো আমাদের বাথরুমটা হলো নিচের দিকে। এখানকার বাথরুমটা অনেক বেশি স্পেসিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন, সাথে রয়েছে গিজারও। চলুন এবার আপনাদের দেখাই এখানকার সবচেয়ে বড় হাইলাইট সুজামস ক্যাফে, যা অবস্থিত ফার্স্ট ফ্লোরে। ক্যাফের মেনু থেকে আমরা বেশ কিছু আইটেম ট্রাই করলাম। বাইরে বৃষ্টি হওয়ায় আজকে আর লাঞ্চে বাইরে কোথাও যেতে পারিনি, তাই এখানকার খাবার খেয়েই আজকে দুপুরটা কাটলো। সুজামস ক্যাফে দার্জিলিংয়ে ফেমাস এখানকার কোরিয়ান খাবারের জন্য। আর এখানে আসার আগে আমি এখানকার হট চকলেটের খুব প্রশংসা শুনেছিলাম। এটা হচ্ছে সুজামস ক্যাফের স্পেশাল চিকেন সসেজ। এটা খুবই ভালো বানিয়েছে ওরা। এবং এর সাথে আমরা হট চকলেট আর চিকেন ফ্ল্যাট নুডলস অর্ডার করেছি। হট চকলেট এখন ট্রাই করিনি, কিন্তু নুডলস আর সসেস দুটোই দারুণ খেতে। আর সব থেকে স্পেশাল ব্যাপার হলো খেতে খেতে বাইরের ভিউটা দেখায় আপনাদেরকে। এখানে একটি রুফটপ ক্যাফেও আছে, যেখান থেকে পাহাড়ের অপূর্ব ভিউজ দেখা যায়। কিন্তু আজকের মেঘলা ওয়েদারের জন্য সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না। এই ক্যাফেটা দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলের খুব কাছাকাছি, তাই এখানে স্টুডেন্টদের আনাগোনা বড়ই বেশি। আর সাথে যারা কোরিয়ান ফুড লাভার তাদের জন্য এই জায়গাটা একদম ফেভারিট স্পট। এখানকার ক্যাফে হোক বা রুম দুটোরই একটা এস্থেটিক ফিল আছে, যা ইনস্ট্যান্টলি মনে করিয়ে দেয় যে এখানে আরও কিছুদিন থাকতে পারলে খুবই ভালো হতো।
বাইরে আজ সারাদিনই খুবই বৃষ্টি হচ্ছে, তাই আজ কোথাও সেরকমভাবে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এখন বাজে সন্ধ্যে 7টা। সন্ধেবেলায় এই ক্যাফের সৌন্দর্য আরও বেড়ে উঠেছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর আমরা ভেতরে ক্যাফের পিসফুল অ্যাম্বিয়েন্সে বুদ্ধিস্ট মিউজিক শুনতে শুনতে সময় কাটাচ্ছি। আজ 9 জুলাই। আজকে সকাল থেকে আমাদের অনেক প্ল্যান ছিল যে ম্যাল রোড যাবো, কুঙ্গাতে খাবো এবং বেসিক্যালি দার্জিলিংয়ের লোকাল ফুড এক্সপ্লোর করবো, কিন্তু সারাদিন এত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে যে কোথাও যেতে পারিনি। এই ক্যাফেতেই প্রায় হাফ বেলা কেটে গেল এবং হাফ বেলা হোমস্টেতে শুয়ে শুয়ে কেটে গেছে। তবে ওয়েদারটা খুবই ভালো, মানে আমার পার্সোনালি ওই রোদ ঝলমলে আবহাওয়ার থেকে এই মনসুনের এই মেঘলা ওয়েদার অনেক বেশি ভালো লাগে। তো আমি তো খুব এনজয় করেছি এবং আজকে এখানে আমরা যাই খাবার খেয়েছি সেটা খেয়ে আমরা ফুল স্যাটিসফাইড এবং এখনও অনেক কিছু অর্ডার করেছি। এখন বাজে 7-8টা এবং বেশ কিছু খাবার অর্ডার করেছি এখন। তো বাইরে তো যেতে পারিনি, আজকে এটাই ডিনার হিসেবে খাবো আর কি। তো বাইরে যেতে না পারলেও এখানে যা যা খাবার খেয়েছি সেগুলো বাইরের খাবারের ইচ্ছা আমার পূরণ করে দিয়েছে। এদের মেনু থেকে আমরা ট্রাই করেছিলাম ঝোল মোমো, একটা ভেজ পিৎজা আর মোমো উইথ এ টুইস্ট। কেমন গ্রেভিটা? ঝাল ঝাল। এই মোমো উইথ এ টুইস্ট বেসিক্যালি ফ্রায়েড মোমো, এবং ফ্রায়েড মোমোর ভেতরে চিজ আছে চিকেনের সাথে, এবং এটাকে বিভিন্ন ধরনের সবজি দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে টস করা এবং উপর থেকে চিজ দেওয়া, ভালো খেতে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি থেমে গেছে এবং আকাশ মেঘের চাদরে ঢাকা। এখানে ক্যাফে দুটো ফ্লোর জুড়ে আছে। ফার্স্ট ফ্লোরটা তো আপনাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে রুফটপ এবং আজকে ব্রেকফাস্টটা এখানেই করব। এবং এখন বাজে সকাল 9টা এবং মেঘ সেরকম মেঘ আছে, প্রচণ্ড মেঘ আছে, কিন্তু মেঘের খেলা দেখছি। কোনো রকম বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই, হয়তো হবে পরের দিকে। তো চলুন আপনাদেরকে দেখাই যেটা আমি দেখছি এখন। চলে এসেছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল চিজ স্যান্ডউইচ এবং দার্জিলিং টি। বলে রাখি এই হোমস্টেতে থাকার একদিনের ট্যারিফ হলো 1500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আপনারা যদি এখানে রুম বুক করতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এখানকার খাবার আমার এতই পছন্দ হয়েছিল যে এখান থেকে চেক আউট করার আগে আমি এদের আরও কিছু ডিশ ট্রাই করি। আমি অর্ডার করেছিলাম চিকেন পাস্তা ও কোরিয়ান রামেন। দুটোরই টেস্ট, স্পেশালি রামেনের টেস্ট ছিল অসাধারণ। সুজামস ক্যাফের এই ব্লগটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।